কষে দেখি দুই সরল সুদ কষা। 18 নম্বর অঙ্ক। কোনো ব্যাংক বার্ষিক 5% সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু বছরে প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছর শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবে নির্ণয় করি। তাহলে কি করেছে, দীপুবাবু ব্যাংকে 5% সরল সুদের হারে জমা রেখেছেন টাকা, 15,000 টাকা জমা রেখেছেন প্রথমে, কিন্তু 3 মাস পরে তিনি 3,000 টাকা তুলে নিলেন। তার 3 মাস পর 3,000 টাকা তুলে নিলে 3 মাস পর আসল কত থাকবে, 12,000 টাকা, যেহেতু সে 3,000 টাকা তুলে নিয়েছেন। এবং টাকা তুলে নেওয়ার আবার 3 মাস পরে তিনি আরো 8,000 টাকা তুলে নিলেন। তার মানে কি, পরে 3 মাসে তার আসল কত হবে, 12,000 যোগ 8,000 সমান 20,000 টাকা, যেহেতু তিনি পরে 3 মাসে 8,000 টাকা জমা দিয়েছেন। তাহলে 8,000 টাকা জমা দেওয়ার পর তাহলে আসল কত হলো তার, 20,000 টাকা। তাহলে 20,000 টাকা কত মাস কেটেছে, 6 মাস কেটেছে, কারণ 3 মাস পর তিনি টাকা তুলেছেন 3,000 টাকা এবং 3 মাস পরে তিনি 8,000 টাকা জমা দিয়েছেন। তার মানে কি 6 মাস, 3 মাস যোগ 3 মাস, 6 মাস হলো। তাহলে 6 মাস পর তার আসল কত হলো, 20,000 টাকা। 12,000 যোগ 8,000, 20,000 টাকা হলো। তাহলে 20,000 টাকা তাহলে কি বাকি 6 মাস কাজ করবে, কারণ 1 বছর সমান সমান 6 মাস। 6 মাস, 1 বছর মানে 6 মাস, তাহলে কি 20,000 টাকা 6 মাস খেটেছে। তাহলে কি ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবে নির্ণয় করি। তাহলে 18 নম্বর একটাকে এখানে করে দেওয়া আছে, এখানে করে দেওয়া আছে অঙ্কটা দেখে নে একবার। 15,000 টাকা রেখেছিলেন, 3 মাস পর তিনি 3,000 টাকা তুললেন, তাহলে কত হলো, তার 3 মাস পরে তার আসল কত হলো, 12,000 টাকা। আবার 3 মাস পরে তিনি 8,000 টাকা জমা দিলেন, তাহলে 3 মাস পরে 3 মাস পরে তার কি আসল কত হলো, 20,000 টাকা। তাহলে 20,000 টাকা কত মাস কাজ করলো, 6 মাস কাজ করলো। তাহলে আমাদের কি বলে, সুদ এবং আসল বার করতে বলেছে। তাহলে প্রদত্ত প্রথম 3 মাসে দীপুবাবু আসল পি হচ্ছে 15,000 টাকা, সময় টি হচ্ছে 3 মাস। 3 মাসকে আমরা বছর করব, তাহলে 12 দিয়ে ভাগ করে দিলাম, 1/4 সমান সমান 1/4 বছর। সুদের হার আর ইকুয়ালস টু 5%। সুদ I1, এটাকে I1 দিয়ে লিখছি, পি আর টি বাই 100। তাহলে পি কত, 15,000 ইন্টু আর হচ্ছে 5 ইন্টু টি 1/4/100। তাহলে কি 15,000 ইন্টু 5 ইন্টু 1/4 ইন্টু 1/100। তাহলে আমি 2 শূন্য 2 শূন্য কেটে দিলাম। এবার কি করব, আমরা কাটাকাটি করব। এবার কাটাকাটি করলে কিভাবে করে যায়, এবার দেখো, আমরা এই 4 দিয়ে এটাকে কাটা যাবে। দেখো 4 দিয়ে কাটলে কত পাওয়া যাবে, 4 3 12, 15 থেকে 12 বিয়োগ করলে কত হয়, 3, তাহলে 30, 4 7 28, আর নেই, তাহলে দশমিক দিয়ে শূন্য নিলাম, তাহলে কি থাকলো, 30 থেকে 28 বিয়োগ করলে 20, তাহলে 20 2 হলো, তাহলে 20 হলো, 5 দিয়ে 20কে কাটলে 5, তাহলে কত, 37.5 ইন্টু 5 গুণ করলে কত আসবে, আসবে 187.5 টাকা। 187.5 টাকা। তাহলে কি প্রথম 3 মাসে দীপুবাবু ব্যাংক থেকে 15,000 টাকার জন্য কত পাবে, 187.5 টাকা। এবার লিখব, আবার দ্বিতীয় 3 মাসে দীপুবাবুর আসল পি ইকুয়ালস টু কত হবে, 15,000 টাকা ছিল শুরুতে, মাইনাস 3,000 3 মাস পর তুলে নিল, কত হলো, 12,000 টাকা। তাহলে কি দ্বিতীয় 3 মাসে দীপুবাবুর হচ্ছে আসল হচ্ছে 12,000 টাকা, সময় টি ইকুয়ালস টু আবার 3 মাস। 3 মাস সমান সমান কত, 3/12 বছর ইকুয়ালস টু 1/4 বছর। সুদের হার আর ইকুয়ালস টু, সুদের হার আর ইকুয়ালস টু 5%, সুদের হার সেম আছে। তাহলে এবার কি লিখতে, অতএব সুদ I2, পরে 3 মাসে সুদ I2 দিয়ে হলে পি আর টি বাই 100। আমরা বসাবো যে পি কত, 12,000 ইন্টু আর হচ্ছে 1/4, আর 1/4 না, টি হচ্ছে 1/4, টিটা আগে লিখলাম এখানে, এবং আর হচ্ছে 5/100। তাহলে এবার কি করব, 12,000 ইন্টু 1/4 ইন্টু 5 ইন্টু 100, 2 শূন্য 2 শূন্য কেটে দিলাম, 4 দিয়ে কাটবো এটাকে, 4 3 12, একটা 0 30, তাহলে কি 5 30-এ গুণ করলে 150 টাকা। পরে 3 মাসে সে সুদ হিসাবে 150 টাকা পাবে।
এবং শেষ 6 মাসে কি হচ্ছে দেখি। 6 মাসে দীপু বাবুর আসল কত হবে, কারণ আবার 3 মাস পরে তার কি হচ্ছে, আসল 8,000 টাকা জমা দিয়েছিলেন, আরো 8,000 টাকা জমা, তাহলে আসল পি ইকলস তাহলে কি 12,000 যোগ 8,000 সমান সমান 20,000 টাকা। সময় টি ইকলস টু 6 মাস সমান 6/12, 12 দিয়ে ভাগ করলাম, কারণ 12 মাসে 1 বছর, 1/2 বছর হবে। কাটাকাটি করবো, 6 দিয়ে 1 হবে, নিচে 2 হবে। এবং সুদের হার টি ইকলস টু 5%। তাহলে এবার কি লিখবো, সুদ, অতএব সুদ I3 ইকলস টু পি আর টি বাই 100। তাহলে কত হলো, পি হচ্ছে শেষ 6 মাসে পি হচ্ছে 20,000 ইন্টু আর হচ্ছে 5%, টি হচ্ছে 1/2/100 ইকুয়ালস টু 20,000 ইন্টু 5 ইন্টু 1/2 ইন্টু 1/100। নিচের 100টাকে আমরা একটা ভগ্নাংশ পরিণত করলে কত হবে, নিচে 100 নিচে কিছু না, মানে 1 আছে, একটা উপরে চলে গেল, আর 100টা উপরে, 100টা নিচে চলে এসেছে। তাহলে কাটাকাটি করব, দেখো 2 শূন্য 2 শূন্য কেটে দিলাম, কেটে দেওয়ার পর 2 দিয়ে 200কে কাটলে 100 হবে, তাহলে 5 গুণন 100 500 টাকা। তাহলে কি শেষ 6 মাসে তিনি 500 টাকা সুদ পেয়েছেন। তাহলে মোট কত টাকা সুদ পেয়েছেন, তাহলে মোট সুদ, অতএব মোট সুদ সমান সমান 1,187.5 যোগ প্রথম 3 মাসে সুদ, দ্বিতীয় 3 মাসে সুদ হচ্ছে 150 টাকা, এবং শেষ 6 মাসে সুদ 500 টাকা। এটা যোগ করলে পাবো 837.5 টাকা। তাহলে কি বছর শেষে তিনি এত টাকা সুদ পেয়েছেন, কিন্তু আমাদের বলেছে তিনি মোট কত টাকা সুদ পেয়েছেন সেটা বার করতে বলেছে। তিনি মোট কত টাকা সুদ আসলে পেয়েছেন তিনি, তাহলে উত্তর হবে অতএব দীপু বাবু মোট সুদে আসলে পেয়েছেন ইকুয়ালস টু 20,000 যোগ 8,837.5 টাকা সমান সমান 20,837.50 এত টাকা তিনি পেয়েছেন। এটা হচ্ছে উত্তর। এবার নেক্সট আবার অঙ্ক করব। নেক্সট অঙ্ক হচ্ছে 19 নম্বর। রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। কত টাকা ধার নেন, 2,40,000 টাকা। কত পার্সেন্ট, 12% সরল সুদের হারে। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকা ভাড়া দেন। ধার নেওয়ার 1 বছর পর প্রতি মাসে 5,200 টাকা করে সে বাড়ি ভাড়া দেয়। ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়া আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন, হিসাব করে নির্ণয় করি। তাহলে কি সে কি করেছেন, সে করেছে হচ্ছে টাকাটা ধার নিয়ে বাড়ি তৈরি করলো, বাড়ি তৈরি করে সে বাড়িটি ভাড়া দিয়েছেন, এবং ভাড়াটা শুরু হয়েছে 1 বছর পর থেকে, সুদ নেওয়ার 1 বছর পর থেকে। তাহলে এখানে কি হয়েছে, 1 বছর পর, তার মানে কি যদি ব্যাংকে সুদ 10 বছর দিতে হয় ধরি সাপোজ, তাহলে সে বাড়ি ভাড়া পাবে 9 বছর, কারণ সে 1 বছর পর থেকে সে সুদ পাবে। তাহলে কত বছর পরে সে শোধ করতে পারবে সুদ নেওয়ার পর, সেটা তো আমরা জানি না, সেটাকে আমরা ধরে নিব। ধরি রহমান চাচা ব্যাংকে সুদ নেওয়ার পর X বছর পর সে বাড়ি ভাড়া শোধ করবেন। তাহলে ধরি 19 নম্বর। রহমত চাচা বাড়ি ভাড়া ধরি রহমত চাচা কি করেছেন, ধরি রহমত চাচা সুদ নেওয়ার পর X বছরে সুদ আসলে পরিশোধ
করবেন। 1 বছরে সে কি করবে, সুদে আসলে সে যে ঋণ নিয়েছেন ব্যাংক থেকে সেটা পরিশোধ করবে। ঠিক আছে, তাহলে এবার কি করছি, প্রদত্ত আসল পি কত বলে দিয়েছে, 2,40,000 টাকা, সুদের হার আর ইকুয়ালস টু কত পার্সেন্ট বলেছে, 12% সরল সুদের হার, সময় টি ইকুয়ালস টু এক্স বছর আমরা ধরলাম। ঠিক আছে, তাহলে সুদ আই ইকুয়ালস টু কত জানি না, বার করব। তাহলে অতএব আমরা জানি আই ইকুয়ালস টু আই পি আর টি বাই 100, বা আই ইকুয়ালস টু পি কত 2,40,000 ইন্টু আর কত, আর 12% টি কত এক্স, এক্সটা আমরা বার করতে হবে বাই 100। তাহলে আমরা কি করব, কাটাকাটি করব। কাটাকাটি করলে কি পাবো দেখো, কাটাকাটি করলে 2 শূন্য কেটে দিলাম, কেটে দেওয়ার পর কত থাকবে, 2,400, 2,400 গুণন 12 ইন্টু এক্স, এটা গুণ করলে আমরা কত পাবো, গুণ করে আমরা পাবো হচ্ছে 12 দিয়ে গুণ করি, 0 0 4 12 48 8 হাতে 4, 12 দুগুণে 24, 2 28 এক্স বাই 28 এক্স। তাহলে সুদ আসল কত, তাহলে অতএব সুদ আসল রহমত চাচা সুদ আসল কত হবে, কারণ সে কত করেছেন, 2,40,000 টাকা ধার নিয়েছেন, তাহলে সেটা আসল আর সুদ এটা, তাহলে অতএব সুদ আসল ইকুয়াল 2,40,000 যোগ 28,800 এক্স, এই টাকাটা সুদ আসলে। ঠিক আছে, এই টাকাটা তার কি সুদ আসলে। এবার কি করেছেন, বাড়ি তৈরি করার পর 1 বছর পরে তিনি বাড়ি থেকে প্রতি মাসে 5,200 টাকা করে কি পান, ভাড়া পান। তাহলে তিনি মোট কত টাকা ভাড়া পান, তাহলে রহমান চাচা, তাহলে দেখে প্রতি মাসে বাড়ি ভাড়া বাবদ 5,200 টাকা ভাড়া হলে x-1 বছরে মোট ভাড়া পাবেন সমান সমান 5,200 গুণন 12, 1 মাসে 5,200 টাকা সুদ ভাড়া পান, তাহলে 12 মাসে কত পাবে, তাহলে 5,200 ইন্টু 12, কিন্তু কত বছর সে বাড়ি ভাড়া দিয়েছেন, x-1, কারণ যত বছরে তিনি ঋণটা শোধ করবেন তার থেকে 1 বছর পর থেকে তার বাড়ি ভাড়া পাওয়াটা শুরু হয়েছে, তাই এক্স বছরে সে ঋণ শোধ করবেন, তাহলে এক্স থেকে -1 করে দিলাম। যেমন আমি অঙ্ক শুরুতেই বলেছিলাম যে যদি 10 বছরে সে ঋণ শোধ করেন তাহলে কি বাড়ি ভাড়া বাবদ হবে 9 বছর পাবে, 1 বছর কম পাবে, তাহলে এই টাকাটা তিনি কি পাবেন, বাড়ি ভাড়া বাবদ পাবেন। তাহলে আবার কি লিখতে, অতএব প্রশ্নানুসারে কি 2,40,000 যোগ 2,40,000 যোগ 28,800 এক্স, 2,40,000 যোগ 28,800 এক্স, এটা কি, এটা হচ্ছে আসল, এটা সুদ। এই সুদটা কি হবে, ভাড়ার সাথে সমান হবে। ভাড়া কত, এখানে আমরা গুণ করে নিই, তাহলে এখান থেকে 12 দিয়ে কেন গুণ যদি করি, তাহলে 0 0 হয়ে গেলে 12 দুগুণে 24 4 হাতে 2, 5 12 4 2 62, তাহলে 62,400 এক্স মাইনাস 62,400, এই টাকাটা সে কি বাড়ি ভাড়া বাবদ পেয়েছেন। তাহলে বাড়ি ভাড়া বাবদ যে টাকাটা পেয়েছেন সেটা কি তার সুদ আসলের সাথে সমান হবে। তাহলে কি প্রশ্নানুসারে লিখলাম সুদ যোগ আসল, তাহলে সেটা হবে কত, 62,400 এক্স মাইনাস 62,400, তাহলে ওই এক্সের মান এখান থেকে বার করব। তাহলে দেখো 28,800 এক্স মাইনাস 62,400 এক্স ইকুয়ালস টু মাইনাস 62,400 মাইনাস এই বাঁ দিকেরটা ডান দিকে নিয়ে গেলো মাইনাস 2,40,000, বিয়োগ করলে কত, মাইনাস 62,400 থেকে 28,800 বিয়োগ করলে আমরা পাবো 33,600, এটা বিয়োগ করলে আমরা পাবো 33,600 এক্স, আর এদিকে বিয়োগ করলে আমরা পাবো, এটা মাইনাস মাইনাসে কি হবে, প্লাস হয়ে যাবে, যোগ করব, চিহ্নটা বিয়োগ হবে, কারণ এই সংখ্যাটা বড় তার সামনে কি আছে, বিয়োগ চিহ্ন আছে, তাই বিয়োগ হবে। এটা যোগ করব,
40,000 আর হচ্ছে 62,400, তাহলে 3,02,400 টাকা। 3,02,400, তাহলে এ মাইনাস কেটে যাবে, বা এক্স ইকুয়ালস টু কত হবে দেখো, 3,02,400 বাই 33,600, এই 2 শূন্য কেটে দিলাম। আমরা এবার কাটাকাটি করবো উপর নিচে, কত দিয়ে কাটবো, 4 দিয়ে কাটবো। দেখো 4 দিয়ে কাটলে 8 4 32 2, 8 4 32, তাহলে কত, 8 বার গেল, 33 থেকে 32 বিয়োগ করলে কত হবে, 1 হবে। তাহলে এখানে মনে মনে 1 ধরলাম, তাহলে 16 হলো, 4 4 16, 84। নিচে উপরে কত হবে, 4 দিয়ে কাটলে 4 7 28, 30 থেকে 28 বাদ দিলে 2, তাহলে মনে মনে এখানে 2 ধরলাম, 22 হলো, 5 4 20, 5 বার গেল, তাহলে 22 থেকে 20 বাদ দিলে কত হলো, 2, তাহলে কত হবে এখানে মনে মনে 24, 4 6 24, 6 বার গেল। এবার কত দিয়ে কাটবো, আমরা 7 দিয়ে কাটবো। দেখো 7 দিয়ে কাটলে 1 বার যাবে, তারপরে 2 বার যাবে। 7 দিয়ে কাটলে প্রথমে 1 বার যাবে, 0, যেহেতু কি 5 কেটে নামার পর ভাগ করা যায় না, বলে ভাগ হলো 0 হবে, 6 56, 8 7 56। এবার 12 দিয়ে 108 করলে 9 বার যাবে। অতএব এক্স ইকুয়ালস টু 9 বছর। তার মানে কি, রহমত চাচা ব্যাংক থেকে ঋণ নেওয়ার এক্স বছর পরে সেই টাকাটা সে সুদে আসলে পরিশোধ করে নেবেন, যখন তিনি 5,200 টাকা প্রতি মাসে বাড়ি ভাড়া বাবদ পেয়ে থাকেন 1 বছর পর থেকে, তবে 9 বছরে সেই টাকাটা তিনি শোধ করে ফেলবেন। উত্তর তাহলে 9 বছর। উত্তর 9 বছর। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। এবার লাস্ট আমরা করব 20 নাম্বার অঙ্কটা। কি, রথিন বাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংক থেকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর এবং 8 বছর। প্রথম মেয়ের বয়স হচ্ছে 13 বছর এবং 8 বছর। যখন তাদের বছর কত হবে, 18 বছর বয়স হবে, প্রত্যেককে 1,20,000 টাকা করে ব্যাংক থেকে পাবে। যখন বার্ষিক সরল সুদের হার কত বলে দিয়েছে, 10%। তাহলে তিনি প্রত্যেক মেয়ের জন্য কত টাকা জমা রেখেছেন সেটা বের করতে বলেছে। যেহেতু আমরা জানি না প্রথম মেয়ের জন্য কত জমা রেখেছেন এবং দ্বিতীয় মেয়ের জন্য কত জমা রেখেছেন, আমরা সেটা ধরে নেব। প্রথম মেয়ের জন্য তিনি এক্স টাকা জমা রেখেছিলেন এবং দ্বিতীয় মেয়ের জন্য ওয়াই টাকা জমা রেখেছিলেন। তাহলে 20 নাম্বার ধরি, প্রথম মেয়ের ক্ষেত্রে আসল পি ইকুয়ালস টু এক্স টাকা সময় টি ইকুয়ালস টু কত, 18 বছরে সে টাকাটা পাবে। তাহলে 18 মাইনাস এখন বর্তমান বয়স কত, 13 বছর প্রথম মেয়ের, তাহলে কত হবে, 5 বছর। তার মানে 5 বছরের জন্য ব্যাংকে রাখতে হবে বড় মেয়ের জন্য বা প্রথম মেয়ের জন্য। কাকে, রথিন বাবুকে। সুদের হার আর ইকুয়ালস টু 10%, সুদ I1 ইকুয়ালস টু হোয়াট, তাহলে অতএব I1 ইকুয়ালস টু PRT বাই কত, PRT বাই 100। তাহলে পি এর মান কত, এক্স ধরেছি, ইন্টু আর হচ্ছে 10% ইন্টু টি, 5 বছর বাই 100। এটাকে কাটাকাটি করব, 10 দিয়ে কাটলে এখানে 0 কাটে, 5 দিয়ে 2, এক্স বাই 2। এটা তাহলে কি হলো, তার সুদ। 5 বছর পরে এক্স বাই 2 টাকা শেষ কি পাবে, সুদ ভাবে পাবে। কিন্তু আসল কত, এক্স টাকা, তাহলে সুদ আসল কত হবে, এক্স প্লাস এক্স বাই 2। বড় মেয়ের জন্য বা প্রথম মেয়ের জন্য সেটা কার সাথে সমান হবে, 1,20,000 টাকার সাথে সমান হবে। তাহলে অতএব প্রশ্নানুসারে এক্স মানে কি, প্রথমের আসল হচ্ছে এক্স প্লাস সুদ কত হলো, এক্স বাই 2। 10% হারে 5 বছরের জন্য সুদ হলো এক্স বাই 2। তাহলে সুদ আসল এই টাকাটা কি হবে, আবার 1,20,000 টাকার সাথে সমান হবে। বা এটা আমি লসাগু করলে 2 হবে, 2x প্লাস এক্স ইকুয়ালস টু 1,20,000, বা 3x বাই 2 ইকুয়ালস টু 1,20,000, বা 3x ইকুয়ালস টু কত হবে, 3x ইকুয়ালস টু কত হবে, 2 দিয়ে গুণ করে দেবে, 2,40,000, 2,40,000 টাকা। অতএব এক্স ইকুয়ালস টু কত,
40,000 ডিভাইডেড বাই 3, কাটাকাটি করলে হবে 8, 4টা শূন্য। তাহলে অতএব এক্স ইকুয়ালস টু 80,000। তাহলে বড় মেয়ের জন্য 80,000 টাকা তাকে ব্যাংকে জমা রাখতে হবে, এবং সে যদি ব্যাংকে জমা রাখেন তাহলে কি 5 বছর পরে সে সুদে আসলে 1,20,000 টাকা পাবে। তাহলে বড় মেয়ের জন্য 80,000 টাকা তিনি ব্যাংকে জমা রেখেছেন। আবার আবার দ্বিতীয় মেয়ের ক্ষেত্রে সেটা কি করেছেন, আসল পি ইকুয়ালস টু ওয়াই টাকা ধরলাম, আগেরটাতে এক্স ধরেছি, এবার ওয়াই ধরলাম, যদি একবারে একসঙ্গে এক্স ধরা যাবে না দুইবার, তাহলে ওয়াই ধরলাম। আসল এটা থাকলো সময়, টি ইকুয়ালস টু কত, 18 বছরে সে টাকাটা পাবে, কিন্তু বর্তমান ছোট মেয়ের বয়স কত, 8 বছর, তাহলে কতদিন কাজ করবে, সেটা 10 বছর ধরে কাজ করে, 10 বছর। সুদের হার সেম 10%, সুদের হার 10%, তাহলে সুদ কত পাবে, সুদটা I2 ইকুয়ালস টু হোয়াট, আমাকে সেটাই বার করতে হবে I2। তাহলে অতএব I2 ইকুয়ালস টু পি আর টি বাই 100। তাহলে পি হচ্ছে ওয়াই ধরেছি, আর হচ্ছে কত 10%, টি হচ্ছে 10 বছর, কারণ ছোট মেয়ের বয়স এখন 8 বছর, তাহলে 10 বছর পর মানে 18 বছর বয়সে সে 1,20,000 টাকা পাবে। তাহলে কি টি এর মান 10 হলো, নিচে 100, তাহলে 100 কাটা যাবে, 10 10 ইন্টু 100 কাটা গেলে তো কি ওয়াই হবে টাকা। তাহলে দ্বিতীয় মেয়ের জন্য সুদ আসল কত পাবে, ওয়াই টাকা পাবে। তাহলে অতএব প্রশ্নানুসারে দ্বিতীয় মেয়ের ক্ষেত্রে আসল কত, ওয়াই প্লাস সুদ কত আবার ওয়াই, তাহলে কি সুদ আসলে কত পাবে আবার সেটা বলে দিয়ে করছি না, 1,20,000 টাকা সমান হবে। তাহলে কি 2y ইকুয়ালস টু 1,20,000, অতএব y ইকুয়ালস টু 1,20,000 বাই 2, কাটলাম 6, 4টা শূন্য বসিয়ে দিলাম, তাহলে অতএব y ইকুয়ালস টু 60,000 টাকা, 6-এর পর 4টা শূন্য, 60,000 টাকা। তাহলে কি সে দ্বিতীয় মেয়ের জন্য যদি 60,000 টাকা রাখে, তবে 18 বছর বয়স যখন হবে তখন 10% সরল সুদের হারে দ্বিতীয় মেয়ে 1,20,000 টাকা পাবে। তাহলে উত্তর লিখব 80,000 টাকা, 60,000 টাকা।